প্রত্যেকে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো দেখো, আজকে আমরা ডাব্লিউবি লেডি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম 2018 যে এক্সামটি হয়েছিল, তো সেখানে সমস্ত ম্যাথের যে প্রশ্ন রয়েছে, আজকে আমরা কিন্তু সেই সমস্ত ম্যাথ প্রশ্ন কিন্তু সলভ করব। তো গতদিন আমরা কিন্তু ডাব্লিউপি জেল অর্ডার বা জেল পুলিশের যে প্রশ্নপত্র প্রিলিমিনারি এক্সাম, তো সেটি কিন্তু সলভ করেছি। আজকে লেডি কনস্টেবল প্রিলিমিনারি এক্সামের সমস্ত প্রশ্ন কিন্তু রয়েছে। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর 10, 12 ও 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে, কতক্ষণ পর তারা আবার একসাথে বাজবে? তো যখনই এই ধরনের ঘন্টার সাথে কেস থাকবে, তখন তোমরা কি করবে? এই যে প্রশ্নটি রয়েছে, দেখো এখানে প্রথমে রয়েছে 10, তো 10 সেকেন্ড, তারপরে 12 এবং তারপরে রয়েছে 15। তো এদের কি করবে? এলসিএম বা লসাগু করবে। তো এদের লসাগু কত হবে? 60। তো দেখো অপশান সিতে রয়েছে 60, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো এলসিএম শর্টকাটে কীভাবে করবে? দেখো এখানে যে 15টা রয়েছে, অর্থাৎ এদের মধ্যে সবসময় যাবে যে বড় সংখ্যা কোনটি। তো বড় সংখ্যা হচ্ছে 15, এটাকে সিঙ্গেলভাবে ডবল করবে, অর্থাৎ 15কে সিঙ্গেলভাবে ডবল করলে 30। 30 দিয়ে দেখো সব কটা দিয়ে ভাগ যায় না, 12 দিয়ে যাবে না। যদি 45 করো তাও দেখো 12 দিয়ে যাবে না। 60 করো তাহলে কিন্তু যাবে। তো 60 হচ্ছে কিন্তু লসাগু এবং 60 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 2। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা গতদিন সলভ করেছি। 600 এর 20% সমান এক্স এর 25%, তাহলে এক্সের মান কত? তো দেখো যেভাবে বলেছি সেভাবে লিখে নেব 600। তো এখানে 600 লিখে নাও। তো 600 এর কত? 20%, অর্থাৎ 20/100। ঠিক এটা সমানই বলে দিয়েছে, দেখো এক্স এর 25%, এক্স ইন্টু 25/100। এবারে দেখো সমান সমানে দুই দিক থেকে কিন্তু আমরা এই 100 কেটে দিতে পারি। এবার 25 দিয়ে যদি এটাকে কাটো, 6 24, অর্থাৎ 24। দেখো 24 দিয়ে কিন্তু যাবে এবং 24 দোকানে কত হচ্ছে? 48, 48 আর 0 বসিয়ে দাও। তো দেখো এক্সের মান কিন্তু 48, অর্থাৎ 480। অপশান সিতে রয়েছে সঠিক উত্তর। তো জাস্ট যেভাবে বলেছে সেভাবে কিন্তু তোমরা ক্যালকুলেশন করলেই কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু 3 দাগের প্রশ্নটা। এক ব্যক্তি প্রথম 160 কিমি 64 কিমি পার ঘন্টা বেগে এবং পরের 160 কিমি 80 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। ব্যক্তিটির গড় গতিবেগ কত? যখনই তোমাদের অঙ্কে সেম ডিস্টেন্স থাকবে এবং বলবে গড় গতিবেগ বার করতে, তো সেক্ষেত্রে তোমরা একটি সূত্র অ্যাপ্লাই করবে। দেখো সূত্রটা হচ্ছে 2 ইন্টু স্পিড 1 স্পিড 2 বাই স্পিড 1 প্লাস স্পিড 2। আচ্ছা, তো এখানে দেখো 2 ইন্টু আমরা 2 যেরকম আছে সেরকম বসিয়ে দেবো। স্পিড 1 অর্থাৎ প্রথম গতিবেগ 64 এবং ঠিক দ্বিতীয় গতিবেগ স্পিড 2 80। এবার এটা যোগফল কত? 2814, অর্থাৎ 140। তো দেখো এবার আমরা এটাকে কাটাকুটি করি। 2 দিয়ে কাটলে কত হবে? 72। এই 8 দিয়ে এটাকে কাটো, 8 9 72। আর কি যাবে? না, আর যাবে না। তাহলে দেখো এটাকে 10 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে 640। এটাকে 9 দিয়ে ভাগ করে দাও। তো 9 দিয়ে ভাগ করলে এখানে আসবে, দেখো এখানে 7 দিয়ে যাবে, 7 9 63। বিয়োগ করো 1 আর এই 0 নামিয়ে দাও 10। 9 1 9, বিয়োগ করো 1, পয়েন্ট নিয়ে 0, আবার 9, আবার বিয়োগ করো 1 0 9। তো এখানে 1 দিয়ে দাও, ব্যাস। তো দেখো 71.11 কোথায় আছে? অপশন নম্বর সিতে। তো জাস্ট এই কনসেপ্টের মাধ্যমে তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে। শুধু সূত্রটা অ্যাপ্লাই মনে করবে। গড় গতিবেগ ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু একটু কাজে লাগবে। নেক্সট দেখো, 4 দাগের প্রশ্নটা কিন্তু ভীষণ গুড কোয়ালিটির কোশ্চেন। এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে ভীষণ পরিমাণে আসে। দেখো একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল। এই খাবার দিয়ে 640 জন লোকের কতদিন চলবে? দেখো 800 জন লোকের কিন্তু 20 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ক্যাম্পে কতজন ছিল? 640 জন। তাহলে এই খাবার কতদিন চলবে সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো প্রথমে তোমরা এদিকে লিখে নাও যে জন, অর্থাৎ কতজন ছিল? জন ছিল হচ্ছে প্রথমে
800 জনের। আচ্ছা, 800 জনের খাবার মজুদ ছিল কদিনের জন্য? দিন 20 দিনের জন্য। এবার কি বলেছে, কিন্তু ক্যাম্পে 640 জন ছিল। আচ্ছা, 640 জন ছিল, তাহলে এই খাবার 640 জনের কতদিন চলবে? তো আমরা তৈরাশিকের নিয়ম কী জানি, 20 ইন্টু, দেখো আমাদের কিন্তু 800 জনের 20 দিন চলতো, তাহলে 600 জনের বেশি দিন চলবে, তাহলে বেশিটা উপরে থাকবে, 800/640। তো কাটাকুটি করো, 0 0 যাবে, 8 দিয়ে 8 64। তো এবার দেখো আমরা উপরে কত পাচ্ছি, এই 20 আর এখানে দেখো 0 10 অর্থাৎ 200। তো 200/8, তো 8 দিয়ে 25কে কাটো, 8 25-এ 200। তো দেখো অপশন নম্বর সিতে কিন্তু আমাদের 25 দিন রয়েছে সঠিক উত্তর। জাস্ট তোমরা কিন্তু তৈরাশিকের এই পদ্ধতির মাধ্যমে অঙ্কটা কিন্তু সলভ করতে পারবে। দেখো কোশ্চেন নম্বর 5, একটি সাইকেলের ক্রয় মূল্য বা কস্ট প্রাইস কত? 4000 টাকা। সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রয় করা হয় তাহলে ছাড়ের হার, শতকরা হার কত? আচ্ছা, আমাদের প্রথমে দাম কত ছিল? 4000 টাকা। এবার এটাকে 3200 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ আমাদের কত ছাড় দিয়েছে? 800 টাকা। কততে? 4000-এ। এবার 100-তে কত, এটা বার করলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। দেখো 2 0 2 0, এই একটা 4 দিয়ে কাটো, 4 2 8, অর্থাৎ 20%। নেক্সট দেখো লসাগু গসাগু চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8 12 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? তো দেখো এই ধরনের ক্ষুদ্রতম সংখ্যা যখনই বলবে তখন তোমরা কি করবে, এদের এলসিএম বা লসাগু করবে। তো দেখো এদের আমরা কিন্তু শর্টকাটে এটার এলসিএম করব, 8 12 16 এবং 20। তো বলেছিলাম এদের মধ্যে যে সবচাইতে বড় সেই সংখ্যাটাকে সিঙ্গেলভাবে ডবল করবে। তো সিঙ্গেলভাবে ডবল করলে আমরা কত হবে? আচ্ছা, 20কে যদি আমরা 120 ধরি তাহলে কিন্তু আমাদের 12 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, 16 দিয়ে যাবে না, তাহলে এটাকে আমাদের 240 করো, 240 দেখো এবার কিন্তু ভাগ যাবে। আর যারা পারবে না তারা কিন্তু ছোটোবেলায় যেরকম লসাগু করেছি সেরকম লসাগু করে নেবে। তো এই 240 এটা কিন্তু আমাদের এলসিএম। এবার বলেছে দেখো প্রতিবারই 5 ভাগশেষ থাকবে, তো এর সঙ্গে কি করবে, 5 যোগ করে দেবে। তো দেখো 245 কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কোন অপশনে রয়েছে? দেখো অপশন নম্বর এতে। নেক্সট দেখো নাম্বার সিস্টেম থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কিন্তু গতদিন জেল পুলিশ প্রশ্ন সলভ করার সময় এই নাম্বার সিস্টেম কিন্তু দুটো প্রশ্ন কিন্তু একই রকমের সলভ করেছিলাম। তো দেখো দুটি সংখ্যার অনুপাত বা রেশিও কত? 9:14, অর্থাৎ 9:14। তো দেখো এবার কি বলেছে, যে বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা থেকে 55 বেশি, অর্থাৎ এই যে সংখ্যাটা এর থেকে কত বেশি? দেখো 5-এ, এই 5 মানে হচ্ছে বলে দিয়েছে দেখো 55। তো 5 মানে বলে দিয়েছে 55, তাহলে 1 মানে কত হবে? কাটো, 1 মানে হবে কত? 11। তাহলে 1 মানে যদি 11 হয় তাহলে সংখ্যা দুটি কী কী হবে? দেখো একটা হচ্ছে 9 11 99 এবং অপরটি 11 14 কত হবে? দেখো 14 14। তো 4 এখানে আসলো 5 1, তো 154 কিন্তু হয়ে যাচ্ছে। তো আমাদের এর কোন সংখ্যাটা আছে? দেখো অপশান নম্বর ডিতে 99 এবং 154 আমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো খুব সিম্পলি তোমরা কিন্তু যেহেতু বলেছি ডিফারেন্সটা, আমরা ইউনিট ধরে কিন্তু ডিফারেন্স বার করে অ্যান্সার কিন্তু করে ফেললাম। নেক্সট দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটি প্রশ্ন, এ এবং বি এককভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে করতে পারে। দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায় এবং বাকি কাজ বি একা কাজটি সম্পন্ন করে, কাজটি সম্পন্ন করতে মোট কত দিন লাগবে? তো দেখো এ এবং হচ্ছে বি কী হয়েছে, যথাক্রমে 6 এবং 12 দিনে কাজ করতে পারে। এ করছে 6 দিন এবং বি করছে 12 দিন। তো এরা কী করেছে, দুজন একসাথে 3 দিনে কাজ করছে। আচ্ছা, আমাদের এলসিএম কত? 12। তাহলে এর কত ক্ষমতা হবে? 6 2 12 এবং 1 12 1 12। তো দেখো দুজন একসাথে 3 দিন কাজ করেছে। আচ্ছা, এদের ক্ষমতা কত?
2 আর 1 যোগ করো 3, 3 ইন্টু 3 দিন কাজ করেছে, টোটাল কিন্তু আমাদের 9 দিন কাজ হয়ে গেছে। আচ্ছা 9 কাজ হয়ে গেছে, আমাদের 12 থেকে পড়ে থাকবে কত 3। আচ্ছা বি এর ক্ষমতা কত 1, তাহলে বি বাকি যে কাজ সেটি কে সম্পন্ন করবে, দেখো বাকি কাজ একা সম্পন্ন করে, তাহলে কাজটি সম্পন্ন করতে মোট কতদিন সময় লেগেছিল, তাহলে বি এর ক্ষমতা হচ্ছে 1, তাহলে এটা কত 3 দিন লাগবে। আর বাকি আগে কতদিন করেছে তারা 3 দিন, তো 3 আর এই 3 যোগ করো, টোটাল কিন্তু 6 দিন মোট কাজটি শেষ হতে সময় লাগবে। তো দেখো আমাদের অপশন নম্বর ডিতে রয়েছে। তো কী হয়েছে আবার একবার বলে দিচ্ছি, দেখো এর ক্ষমতা 6, বি 12 দিনে করছে। এবার দেখো দুজন একসাথে যখন করছে আমরা এলসিএম 12, এবার এদের ক্ষমতার অনুপাত বার করে নিলাম, এ হচ্ছে 2, এ হচ্ছে 1। এবার এরা দুজন একত্রে কাজ করেছে, অর্থাৎ ক্ষমতা যদি এর আর এর মিলে হচ্ছে 3 এবং করেছে 3 দিন, তাহলে 3 তিরিখে 9 ইউনিট কিন্তু এরা কাজ করে নিচ্ছে। বাকি থাকছে এই 12 থেকে 9 বাদ দিলে হচ্ছে 3 ইউনিট, এই 3 ইউনিটটা করছে বি একা। দেখো বলেছে বাকি কাজ বি একা করেছে, তাহলে বির ক্ষমতা তো 1, তাহলে ও যদি প্রতিদিন 1 ইউনিট করে করে তাহলে 3 দিন লাগবে, তাহলে এই যে আগে 3 দিন আর এই প্লাস 3 দিন, তাহলে টোটাল কিন্তু কাজটি করতে 6 দিন সময় লাগলো। নেক্সট দেখো মেনসুরেশন বা পরিমিতি চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 460 স্কোয়ার মিটার বা বর্গমিটার, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি হয় তবে আয়তক্ষেত্রটির প্রস্থ কত। তো আমরা একটু ধরে নেব, দেখো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের থেকে 15% বেশি। আচ্ছা আমি ধরলাম প্রস্থ হচ্ছে 100, তাহলে দৈর্ঘ্য কত হবে, তাহলে দৈর্ঘ্য হবে 15% বেশি বলেছে, তার মানে 115 হবে। তো এটাকে আমরা কাটাকুটি করি, তাহলে এদের অনুপাতটা পেয়ে যাবে। দেখো 5 দিয়ে কাটলে 5 20 100, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 এবং 15 3, তো এটা হচ্ছে কিন্তু আমাদের অনুপাত। এবার দেখো বইতে আমাদের কি বলেছে, দেখো এখানটা বলা হয়েছে যে এদের ক্ষেত্রফল হচ্ছে এত। আচ্ছা আমরা ক্ষেত্রফল সমান কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দেখো 23 ইন্টু হচ্ছে 20, তো এটা সমানই কিন্তু বলে দিয়েছে দেখো 460। তো দেখো আমাদের কিন্তু এটাও যা গুণ করলে হচ্ছে এটাও তাই গুণ করছে, তো আমাদের কিন্তু গুণ করার দরকার পড়ছে না। তাহলে আমাদের কি চেয়েছে, প্রস্থ কত, তাহলে প্রস্থ হবে কত আমাদের 20 মিটার। তো অপশান এ দেখো আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো দেখো আমাদের কিন্তু এটা আর করা লাগছে না, শুধুমাত্র অনুপাতটা করলেই কিন্তু আমাদের দৈর্ঘ্য প্রস্থ চলে আসছে। দেখো A/B সমান 3/4, B/C সমান 6/5 হয়, তো AC কত। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবে, দেখো আমরা দ পদ্ধতি অ্যাপ্লাই করব। তো দ পদ্ধতি বলতে A/B এর মান কত বলেছে 3/4। আচ্ছা পরেরটা B/C 6/5। তো আমাদের কি চেয়েছে A/C, তাহলে দেখো আমাদের শুধুমাত্র A আর সিটা বার করব। তো এ বলতে 3 6 18, যদি বি বলতো তাহলে এই কোনাকুনি করতাম, যেহেতু বি বলেনি তাহলে এটাই বার করব। 4 5 20, 2 দিয়ে এটাকে দাও 9, 2 দিয়ে এটাকে দিলে 10। কোন অপশনে আছে, অপশন নম্বর এতে দেখো রয়েছে। খুব সহজেই কিন্তু তোমরা সিম্পল জাস্ট কনসেপ্টের মাধ্যমে কিন্তু এটা ক্লিয়ার করতে পারবে। নেক্সট দেখো সিম্পল ইন্টারেস্ট থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়, যেখানে সরল সুদের হার কি বলেছে দেখো মতো বছরের জন্য নেওয়া হয়। তো এখানে ভাষার একটু ভুল রয়েছে, এটা যত হবে মতো হবে না। তো দেখো যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান, যদি সে 432 টাকা সুদ হিসাবে পরিশোধ করে তাহলে সুদের হার কত ছিল। তো দেখো আমরা জানি যে I সমান সমান PTR/100, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট এখানে কত বলে দিয়েছে, সুদের কত বলেছে দেখো ইন্টারেস্ট 432, তাহলে এটা সমান আমরা লিখতে পারি এটা সমান PTR/100। পি বলতে আমাদের আসল কত 1200 টাকা, এবং এখানে বলেছে যে সুদের হার হচ্ছে যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান, তাহলে সুদের হারটা আমি ধরলাম টি এবং সময়টাও হচ্ছে টি, যেহেতু এই দুটো সমান বলেছে
নিচে কত 100। এবার দেখো এই শূন্য কাটো, এই শূন্য কাটো। এবার এদিক থেকে কাটাকাটি যায়। দেখো 12 দিয়ে তুমি এটাকে যদি কাটো, 3 12 36, 3 আর ওদিকে 4, তার মানে হচ্ছে 7। তো দেখো কাটাকাটি যাবে, 12 দিয়ে 3 12 36, 4 3 7 2 72, 6 12 72, অর্থাৎ 36। আর এখানে ডবল টি এদিকে গুণ করো, টি গুণ করলে আমাদের কত হবে, টি স্কোয়ার সমান 36। তো এই দেখো টি স্কোয়ার এটাকে কী হবে, টি এটা রুট হয়ে যায়, 36 এর রুট কত 6, তাহলে টি সমান আমরা কি পাচ্ছি 6 বছর। এবার দেখো এই টি এর মানটা কি বলেছে, যত বছরের জন্য কি সুদের হারটা যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান। তাহলে টি এর মান সমান কি রেট অফ ইন্টারেস্ট বা সুদের হারের সমান। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 6%। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো পার্টনারশিপ বা অংশীদারি থেকে একটি প্রশ্ন রয়েছে, এ বি সি ডি। আচ্ছা দেখো এ বি সি ডি কী করেছে, দেখো 5:2:4:3 অনুপাতে কিন্তু কিছু টাকা ভাগ করেছে। আচ্ছা অনুপাতটা লিখে নাও, 5:2:4:3। এবার কি বলেছে, সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়, সি যদি ডি এর থেকে, আচ্ছা সি পেয়েছে কার থেকে, ডি এর থেকে, কত 1000 টাকা। আচ্ছা এদের ডিফারেন্স কত বলো তো, এদের ডিফারেন্স হচ্ছে কিন্তু 1, তাহলে 1 মানেই বলে দিয়েছে দেখো 1000 টাকা, তাই তো। এবার কী চেয়েছে, তবে বি কত টাকা পাবে, তো 1 মানে যদি 1000 টাকা হয়, পি এর অনুপাত কত 2, তাহলে বি নিশ্চয়ই কত 2000 টাকা পাবে। এটাই তো সিম্পল। তো দেখো কোন অপশানে রয়েছে, অপশান নম্বর সিতে রয়েছে সঠিক উত্তর। তো দেখো অঙ্কগুলোতে কিছুই নেই, জাস্ট তুমি একটু কনসেপ্ট লাগালেই কিন্তু তোমার অ্যান্সার চলে আসছে, দেখা মাত্রই অ্যান্সার করতে পারবে। তো আমরা আপকামিং যতগুলো এক্সাম আছে, তো সেই এক্সামগুলোকে টার্গেট রেখে সমস্ত PYQ বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমরা সলভ করতে চলেছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। নেক্সট দেখো 13 দাগের প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, খুবই ইন্টারেস্টিং একটি প্রশ্ন। দেখো ত্রিভুজ থেকে একটি ত্রিভুজে 3টি বাহুর অনুপাত রয়েছে কত, তো দেখো 1/2:1/3 কত 1/4। আচ্ছা তো এদের আমরা কিন্তু পূর্ণ সংখ্যা রয়েছে, আমরা এটাকে এলসিএম করব। তো এদের এলসিএম কত হবে, আমরা বলেছিলাম যে এলসিএম করতে হলে বড়টাকে সিঙ্গেলভাবে ডবল করবে। তো 4-এর দেখো 4-এর সিঙ্গেলভাবে ডবল করলে হচ্ছে 4 2 8, 3 দিয়ে তো ভাগ যায় না, তাহলে 3 4 12, হ্যাঁ 12 দিয়ে কিন্তু ভাগ যায়। তো প্রত্যেকে 12 দিয়ে গুণ করে দাও, প্রত্যেকে 12 দিয়ে গুণ করে দাও। দেখো 2 দিয়ে কাটলে এটা হবে কত 6, 3 দিয়ে এটা কাটলে 4 এবং 4 দিয়ে এটা 3। তো আমাদের অনুপাত হয়ে যায় দেখো 6:4:3। এবার কি চেয়েছে, যে এদের পরিসীমা হচ্ছে 52, তাহলে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত। আচ্ছা পরিসীমা মানে কি, এই 3টে বাহুর অনুপাতের যোগফল, তাহলে 6 আর 4 10 আর 3 13, তাহলে 13কে আমরা যদি 52 লিখতে পারি, তাহলে 1 মানে কত, কাটো 1 মানে হচ্ছে 4। আচ্ছা ক্ষুদ্রতম বাহু বলতে দেখো এদের মধ্যে কোনটা ছোট, এটা 3, তাহলে 3 × 4, 3 4 12। কোন অপশানে রয়েছে, অপশন নম্বর ডি। আশা করি খুব সহজেই কিন্তু তোমরা এই অ্যান্সারগুলো বার করতে পারবে, জাস্ট একটু প্র্যাকটিস করবে যে কিভাবে অঙ্কগুলো সলভ হচ্ছে, তাহলে কিন্তু তোমরা যে কোনো ম্যাথই আসুক না কেন পরীক্ষাতে তোমাদের কিন্তু পেন পেপারও লাগবে না। নেক্সট দেখো আয়তক্ষেত্র থেকে আবারও একটি প্রশ্ন রয়েছে। দেখো একটি আয়তক্ষেত্রের কর্ণ কত, √41, তার ক্ষেত্রফল হচ্ছে 20 বর্গ সেমি, আয়তক্ষেত্রটির পরিসীমা কত। তো প্রথমে কি করতে হবে, দেখো আমরা এটাকে ছবির মাধ্যমে যদি একটু বোঝার চেষ্টা করি। ধরো এটি একটি আয়তক্ষেত্র, এবার এই আয়তক্ষেত্রের কর্ণটা আমাদের কত বলেছে, দেখো এই আয়তক্ষেত্রের যে কর্ণটা রয়েছে এই কর্ণটা বলেছে 41 √।
এবং আমরা দৈর্ঘ্যটাকে ধরে নিলাম এ এবং প্রস্থটা হচ্ছে বি। তো আমরা কিন্তু যেহেতু আয়তক্ষেত্রে দেখো একটা কর্ণের দৈর্ঘ্য বলেছে, আচ্ছা এটা কিন্তু আর সমকোণী ত্রিভুজ দেখো, তাহলে এটাকে আমরা বলতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান করে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে √41 এটার কি স্কোয়ার সমান কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমরা সূত্র থেকে পাই। এবার দেখো এটাকে যদি আমরা উভয় দিকে বর্গ করি তাহলে কি হবে, এদিকে থাকবে হচ্ছে 41 আর এদিকে থাকবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এবার এটাকে আমরা সূত্রে ভাঙতে পারি। আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রে আমাদের কি হবে বলো তো, এ প্লাস বি এটার কি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সমান কি 41। এবার দেখো আমাদের এই এবি মানটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবি মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমাদের এবি তো দৈর্ঘ্য প্রস্থ ধরেছিলাম, তাহলে এটার মানটা কিন্তু দেওয়া আছে কত 20। তাহলে এটাকে আমরা এদিকে নিয়ে আসবো। দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার এটা সমান, আমরা এটাকে লিখতে পারি এদিকে নিয়ে আসলে কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে 20 এ বি এর মানটা এবং হচ্ছে 2 41 প্লাস হচ্ছে 41, তো এটা হচ্ছে 40 হবে, সরি। তো টোটাল আমাদের এটা যোগফল কত হচ্ছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান আমাদের হচ্ছে কত 81। তো এবার দেখো এটাকে আমরা যদি স্কোয়ারটা তুলে দিই তাহলে এ প্লাস বি এটা সমান আমরা পেয়ে যাব কত 81, 9 রুট আমরা জানি 9। তো দেখো আয়তক্ষেত্রের পরিসীমা কত 9 × 2 করে দাও, অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আমরা কি দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু 2 করে দিলেই তাই আমরা কি এটার পরিসীমাটা পেয়ে যাই। তো দেখো অপশন নম্বর এতে রয়েছে সঠিক উত্তর 18 সেমি। কোশ্চেন নাম্বার 15, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত 30 এবং আয়তক্ষেত্রের পরিসীমা 206 হয়, তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো দেখো এখানে পরিসীমাটা কত বলে দিয়েছে 206। আচ্ছা 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ আমরা জানি তাই না, তাহলে 2 × এ প্লাস বি এটা সমান আমরা লিখতে পারি 206। তো দেখো 206টা যেহেতু আমাদের পরিসীমা, আচ্ছা এই 2 দিয়ে এটাকে কাটো, তো এটাকে কাটলে কত হবে 103। এটা হচ্ছে কি এ প্লাস বি। আচ্ছা এ মাইনাস বি এর মানটা কত বলেছিল, এ মাইনাস বি এর মানটা দেখো 23। এবার দেখো সংখ্যা দুটো আমরা কিন্তু এবার বার করতে পারবো। তো দেখো দুটো সংখ্যার যোগফল এবং বিয়োগফল থাকলে আমরা কিন্তু সংখ্যা দুটো অনায়াসে বার করতে পারি। তো কীভাবে, দেখো বড় সংখ্যাটা যদি বার করতে চাই তাহলে আমরা এই দুটো যোগ করি এবং 2 দিয়ে ভাগ করি। তো এটা যোগফল কত হবে, দেখো এই দুটো যোগফল হচ্ছে কত 6 এবং এখানে হচ্ছে 10 আর 12, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এটা 6 আর এটা হচ্ছে 3, 63। এবং দেখো যখন ছোট সংখ্যাটা বার করি এটার বিয়োগফল /2 করে দিই, অর্থাৎ এটা যদি বিয়োগ করো কত হচ্ছে 80/2 40। তো কী চেয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাই এটা গুণ করে দাও দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দেখো 3 4 12 2 হাতে 1 4 6 24 আর 1 25, শূন্য বসিয়ে দাও। তো কোন অপশানে রয়েছে 2520, দেখো অপশান নম্বর ডিতে রয়েছে। তো কিছুই নয়, জাস্ট শুধুমাত্র এখানটা থেকে তোমাকে এই সূত্রের মাধ্যমে এটা জানতে হবে যে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আচ্ছা পরিসীমাটা সমান বলে দেওয়া ছিল তাই এটা লিখলাম, এ প্লাস বি এর মানটা আমরা কিন্তু পেয়ে গেছি আর এ মাইনাস বি এর মানটা দেওয়া ছিল। তো দুটো সংখ্যার যদি যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকে আমরা সংখ্যা দুটো অনায়াসে বার করতে পারি। কি করে, সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, বড় সংখ্যাটা পেয়ে গেলাম, এবং সংখ্যা দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা পেয়ে গেলাম। এবার এই দুটোর গুণ করো, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে কি আমরা ক্ষেত্রফল পেয়ে যাই, সেটাই কিন্তু করা হয়েছে। দেখো চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। তো দেখো সিম্পলিফিকেশন বা সরলীকরণ থেকে একটি প্রশ্ন কিন্তু এসছে। তো
তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু প্রধান কাজ হবে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করা। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো কি রয়েছে, প্রথমে হচ্ছে 4 প্লাস এবং মাইনাস রয়েছে কিন্তু 13। তো এটার আমরা কিন্তু যদি ক্যালকুলেশন করি কত হবে, 9 হবে। তো এটা -9 এখানে লিখে নাও, -9 এবং এই দিকে কত আছে, 12, -12 কিন্তু রয়েছে। তো যেমন আছে তেমন কিন্তু আমরা লিখে দেব, -12 প্লাস হচ্ছে 5। তো এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রয়েছে। ঠিক এদিকেও আমরা দেখব, দেখো এটার আগে কিন্তু মাইনাস ছিল, তাই না? তাহলে এর আগে যদি মাইনাস থাকে তাহলে এটা কিন্তু এই মাইনাসের সাথে গুণ হয়ে কি হয়ে যায়, এটা প্লাস হয়ে যায়। তো +3 এবং এরপরে রয়েছে -13 সেকেন্ড ব্র্যাকেট। এবার দেখো এদিকটা আমরা যেরকম আছে সেরকম লিখে দেবো, 8/96। পরের লাইনটা আমরা করব, দেখো এখানে আমাদের সাইনগুলো যেরকম আছে ক্যালকুলেশন করব। তো আগে আমরা প্লাসগুলো দেখে নেব। এখানে কত, 5 আর হচ্ছে +9। তো 9 আর 5 14, 14 আর হচ্ছে 13 হচ্ছে কত, 27। 27 মাইনাস কত, এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 12, 15, 15। এবার এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, বাইরে যেমনটা আছে তেমনটা আমরা লিখে নেব, 8/96। পরের লাইনে দেখো এটা থেকে আমরা বিয়োগ করলে কত হবে, 5 অর্থাৎ 2 এবং 1 12। এখানে দেখো গুণ আকারে রয়েছে তাই গুণ আকারে রেখে দেবো এবং এটা ডিভাইডেড রয়েছে, 8/96। নেক্সট দেখো আমরা এটাকে যদি গুণ করি 96 এবং 8 12 কত, 96, 96। দেখো এদিকে লিখে দিচ্ছি। এবার 96 এটাকে ডিভাইডেড করো 96 দিয়ে, এটা কেটে যাবে। তো কেটে গেলে কি এক অ্যান্সার আমাদের অপশন নম্বর বিতে রয়েছে। দেখো তো কিছুই নয়, শুধুমাত্র তোমরা ব্র্যাকেটের কাজগুলো আগে করবে, তারপর সাইনের কাজগুলো। সাইন করা হয়ে গেলে তারপর তোমরা সেকেন্ড ব্র্যাকেটের পর যেরকমটা রয়েছে সেরকম করলে কিন্তু অ্যান্সার সলভ হয়ে যাবে। নেক্সট দেখো 24, 36 এবং 60-এর গসাগু কত। তো এদের গসাগু করার ক্ষেত্রে আমরা লসাগু করে বলছি যেটা বড় সেটাই কিন্তু অ্যান্সার হবে। এবার এই ক্ষেত্রে কিন্তু সব থেকে ছোটোটা এবং ছোটদের মধ্যে কিন্তু বড় যেটা সেটাই কিন্তু অ্যান্সার হবে, এদের মধ্যে ভাগ যাবে। তো দেখো এদের মধ্যে আমাদের একমাত্র কিন্তু 12ই কিন্তু একমাত্র সংখ্যা যেটা কিন্তু এই প্রত্যেকটাতে ভাগ যাচ্ছে বড়দের দিক থেকে। দেখো 12 দুগুণে 24, 3 12 36 এবং 5 12 60। এছাড়া কি যাবে, এছাড়া দেখো যাবে না। তো অ্যান্সার করবে অপশান এ 12। নেক্সট দেখো আর যারা হয়তো মুখে মুখে গসাগু করতে পারো না বা লসাগু করতে পারো না তাদের জন্য কিন্তু ট্রিক্স রয়েছে। দেখো এখানে কত রয়েছে, 24। আর তো 24কে আমরা লিখতে পারি 2 ইন্টু কত, 12 দুগুণে 24, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 2। তো দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24। পরেরটা দেখো একই রকমভাবে 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। ঠিক এর পরেরটা 60 আছে, তাহলে 5 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2। তো দেখো এবার এদের মধ্যে যেগুলো কমন আছে সেগুলোই কিন্তু তোমার অ্যান্সার হবে। তো প্রথমে দেখো 2 একটা, 2 লিখে নাও, কমন আছে। এখানেও 2 একটা, এখানেও 2 একটা। তারপর দেখো 3 এখানে কমন আছে, 3 একটা লিখে নাও, এখানেও 3 আছে, এখানেও 3 আছে। নেক্সট আর কি কমন আছে, দেখো 2 এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এখানেও একটা রয়েছে 2। আর কি কিছু কমন আছে, দেখো এগুলোর মধ্যে কিন্তু 2 কমন আছে, দেখো এখানে 2 নেই, এখানে 5 আছে, এগুলোর কিন্তু 5 নেই। তাহলে এটাই কিন্তু তোমার অ্যান্সার হয়ে গেল গসাগু বা HCF। তো দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12। যারা পারবে না তারা এরকম করে করবে। এই পদ্ধতিটাও কিন্তু একটু সময় লাগবে, 2-4 সেকেন্ড, কিন্তু ছোটোবেলা থেকে যে নিয়ম করেছো তার থেকে কিন্তু সহজেই হবে। এর থেকে কিন্তু সহজ মেথড আর হয় না। চলো কোশ্চেন নাম্বার 18 দেখো কি বলেছে, 60 মিটার দৈর্ঘ্যের এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠের বাইরে চারধারে 1 মিটার চওড়া রাস্তা থাকলে
রাস্তাটির ক্ষেত্রফল কত। তো আমরা একটি ছবি এঁকে নিই, তাহলে কিন্তু তোমরা এই ধরনের অঙ্কগুলো কিন্তু সহজে বুঝতে পারবে। তো দেখো, ধরো এই একটি মাঠ রয়েছে এবং এই মাঠের চারিধারে একটা রাস্তা রয়েছে। তো এই যে রাস্তার যে লেন্থ, এটি কত রয়েছে বলছে 1 মিটার চওড়া। তাহলে আমাদের যে দৈর্ঘ্যটা আছে, দেখো প্রথমে আমাদের দৈর্ঘ্যটা কত, প্রথমে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, এটা হচ্ছে মাঠের দৈর্ঘ্য, এবং প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 40। এবার দেখো, যেহেতু এটা 1 মিটার চওড়া রয়েছে, তো আমাদের বলেছে যে একটি রাস্তা থাকলে রাস্তাটির ক্ষেত্রফল কত। তো অনেকে কী করবে, এটার ক্ষেত্রফল বার করবে এবং এটার ক্ষেত্রফল বার করে কিন্তু বিয়োগ করবে। তো আমরা ওসব করবো না। দেখো, তো এইখান দিয়ে এটা রাস্তাটা জুড়ে দাও, এইখান দিয়েও এই রাস্তাটা জুড়ে দাও, এখান থেকেও এটা জুড়ে দাও, এখান থেকেও এটা জুড়ে দাও। তো এই দৈর্ঘ্যটা কত বলো তো, 1 সেমি চওড়া, মানে এদিকেও 1 বাড়লো এদিকেও 1 বাড়লো। ধরো এই যে দৈর্ঘ্যটা 60 ছিল, সেটা এখন কত হলো, 2 করে বেড়েছে, এদিকে 1 এদিকে 1, অর্থাৎ 62 হয়েছে। এবার 62 এটা কিন্তু একটা আয়তক্ষেত্রের মতো হয়ে গেল। দেখো ছোটো, ইন্টু 1 করে দাও, হয়েছে। এবং এরকম দেখো, এ একটা রয়েছে, এ একটা রয়েছে, দুটো। তাহলে এই রাস্তাটা আর এই রাস্তাটার ক্ষেত্রফল কিন্তু আমাদের কমপ্লিট। তো এরকম দুটো রয়েছে মানে কত, 62 দোকানে 2 দোকানে 4, আর 6 দোকানে হচ্ছে 12, এটা। নেক্সট দেখো, এইটুকুর ক্ষেত্রফল কত, এটা হচ্ছে 40, এটা দৈর্ঘ্য, আর এই 1 কিন্তু প্রস্থ রয়েছে, তাহলে 40 ইন্টু 1। তো এরকম কটা রয়েছে, এদিকে একটা এদিকে একটা, দুটো, তাহলে 2 দিয়ে 80, ব্যাস। এবার যোগ করে দাও, 4, 12 আর 8 হচ্ছে 20, 204 কোথায় আছে, অপশন নম্বর সিতে আছে। তোমাদের কিন্তু এটা গুণ করতে কিন্তু একটু টাইম লাগবে, 2-4 সেকেন্ড টাইম কিন্তু লাগবে, কিন্তু এইটুকু যদি তোমাদের জাস্ট কনসেপ্টের মাধ্যমে করো, তাহলে কিন্তু খুব সহজেই অ্যান্সারটা করতে পারবে। কী করেছি আবার একবার বলে দিচ্ছি। এখানটা যেহেতু 1 মিটার চওড়া, আমাদের 60 মিটার কী ছিল মাঠটা, পাশ দিয়ে দেখো চারিদিকে রাস্তা ছিল, আমি কী করলাম, এটুকু জুড়ে দিলাম। অর্থাৎ এদিকে যেহেতু 1 মিটার চওড়া, 1 সেমি বাড়লো, এদিকেও বাড়লো, তাহলে দুই দিকে আমার কী করেছে, 2 বেড়েছে, তাই 62। এবং যেহেতু এটা আমাদের আয়তক্ষেত্রের মতো ধরছে, তাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলাম, এবং এটা রয়েছে দুটো, তাই এটাকে আমরা 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 62 দুখানে 124। ঠিক প্রস্থটাও এরকম, দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 1 মিটার চওড়া, তাই 40 একে 40, এবং এরকম কটা রয়েছে দুটো, তাই 2 দিয়ে গুণ করে ব্যাস 80, যোগ করে দাও 204। আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট দেখো, দুটি সংখ্যার গুণফল এত এবং সংখ্যা দুটির গসাগু বা এইচসিএফ যদি 37 হয়, তবে বৃহত্তর সংখ্যাটি কত। তো দেখো, এক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, দুটি সংখ্যার গুণফল এ ইন্টু বি, এটা সমান কিন্তু আমরা জানি এলসিএম ইন্টু এইচসিএফ, এটা হচ্ছে একটা সূত্র। এবার দেখো, সংখ্যা দুটির গুণফল কিন্তু আমার দেওয়া রয়েছে, গুণফলটা কত, 4107। আচ্ছা, এবার গসাগুটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে, তাহলে আমাদের লসাগুটা কিন্তু আমরা বার করতে পারবো। তাহলে এটাকে যদি আমরা ভাগ করে দিই, 37। এবার দেখো, তো প্রথমে দেখো 37 দিয়ে দাও, 37 অক্ষে 37, থাকো হচ্ছে 3 আর 1 4, 4 40, আবার দেখো 1 দিয়ে যাবে, 37 অক্ষে 37, 3 7 37, 1, তো দেখো 111। এবার এটাকে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশান দেখো সিতে রয়েছে। নেক্সট দেখো 20, এ এবং বি এর মাসিক গড় আয় 15,050 টাকা, বি এবং সি এর মাসিক গড় আয় 15,350 টাকা, এ সি এর মাসিক গড় আয় 15,200 টাকা হলে এর মাসিক গড় কত। কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে এখন থেকে স্টার মার্ক দিয়ে রাখো, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে আমরা যেরকম আছে সেরকম লিখে নেব। আচ্ছা, এ এবং বি এর গড় বলেছে, তাহলে আমরা টোটালটাকে 2 দিয়ে গুণ করলে কিন্তু আমরা টোটাল সংখ্যাটা পেয়ে যাব। দেখো, এ প্লাস বি, এদের আয় কত হবে, তাহলে 15,050, তার এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, অর্থাৎ 30,100। পরেরটা কি বলেছে, পরেরটা বলেছে বি প্লাস সি 15,350, 2 দিয়ে গুণ করলে কত হবে, 30,700।
বি প্লাস সি 700। পরেরটা এ প্লাস সি, তাহলে এ প্লাস সি কত বলেছে? 15,200 অর্থাৎ 30,400। 30,400। তো দেখো এবার এদের মধ্যে আমরা যদি টোটালটা যোগ করি, টোটালটার মধ্যে প্রত্যেকে দেখো ডবল ডবল করে থাকবে, 2a প্লাস বি প্লাস সি। তাহলে আমরা 2 কমন নেব এখান থেকে, এ প্লাস বি প্লাস সি। তাহলে এটা সমান আমরা যোগ করে দেবো। দেখো এটা যোগ করলে হচ্ছে 0.0291। তো 91,200 কিন্তু আমাদের টোটাল হচ্ছে। এবার এটাকে আমরা এই দুইটা দিয়ে যদি কাটি, তাহলে দেখো এটাকে কেটে দাও, 45,600। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এবার দেখো আমাদের চেয়েছে কোশ্চেনে এ এর মাসিক আয় কত। আচ্ছা এখানে এ প্লাস বি প্লাস সি এর আছে না, তাহলে বি প্লাস সিটা যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব। আচ্ছা বি প্লাস সি আমাদের কত ছিল? 30,000 কিন্তু 700, তাহলে এটা মাইনাস করে দাও, 30,700। তাহলে মাইনাস করো, আমাদের অ্যান্সার দেখো কত আসবে, 0.00149। তো দেখো কোন অপশনে রয়েছে? অপশন নম্বর ডিতে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 14,900 টাকা কিন্তু এর যে মাসিক আয়। চলো নেক্সট প্রশ্ন চলে যাব। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে জাস্ট একটু তোমরা ক্যালকুলেশনটা মাথায় রাখবে, যে যেটা বলবে সেটাকে আগে আমরা কনভার্ট করে নেব। এবং এইখানটা এসে টোটালটা যেহেতু দেখো এ প্লাস বি, বি প্লাস সি এবং এ প্লাস সি প্রত্যেকে যখন যোগ করবে তখন কিন্তু ডবল থাকবে। এইখানটায় দুইটা কমন নিলে এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে এবং বাকিটা ক্যালকুলেশন করলে চলে আসছে। দেখো ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব থেকে একটি প্রশ্ন রয়েছে। একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার লম্বা দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? তো দেখো এক্ষেত্রে আমরা যদি ট্রেনের দৈর্ঘ্যটাকে এক্স ধরে নিই, তো ধরো এক্স মিটার একটি লম্বা ট্রেন। তো যখন 800 মিটার যাবে তখন কি সে 800 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস সেতু, অর্থাৎ সেতুকে সে অতিক্রম করছে 800 মিটার সেতুর দৈর্ঘ্য এবং নিজের দৈর্ঘ্য, এই টোটালটা কিন্তু সে কভার করবে। তাহলে এটা যাচ্ছে কত সেকেন্ডে? 100 সেকেন্ডে। তাহলে 100 দিয়ে ভাগ করলে কি পাই আমরা? গতিবেগ পাই। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি 400 মিটার লম্বা। আচ্ছা এই 400 মিটার তো যাবেই, প্লাস নিজের দৈর্ঘ্যটাও যাবে, তাহলে 400 প্লাস হচ্ছে এক্স। এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই কি সময় 60। তাহলে আমরা কি গতিবেগ পেয়ে গেলাম। আচ্ছা এই যে গতিবেগ আর এই গতিবেগ এই দুটোতে কিন্তু সমান, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে এটা সমানই এটা। তাহলে লেখো 800 প্লাস এক্স বাই 100, এটা সমান 400 প্লাস এক্স বাই কত 60। এবার এটাকে সমাধান করব। দেখো সমান চিহ্নের দুই দিক থেকে আমরা এই শূন্য কাটতে পারি। এবার দেখো এটাকে আমরা কোনাকুনি গুণ করে দেব। তো কোনাকুনি গুণ করলে প্রথমটা এদিকে দেখো 6 8 48 অর্থাৎ 4,800 এবং প্লাস হচ্ছে 6x, এইটা সমান এদিকে 4,000 প্লাস হচ্ছে 10x। আচ্ছা এদিকে 6টা এক্স, এদিকে 10টা এক্স, বাদ দিলে আমাদের কটা থাকবে? এটা এক্সটাকে এদিকেই নিয়ে আসি, তাহলে আমাদের হচ্ছে 4x সমান এদিকে হচ্ছে 4,800, এদিকে 4,000, বিয়োগ করলে হবে 800। 4 দিয়ে এটাকে কাটো 2, অর্থাৎ 200 কিন্তু আমাদের এক্সের মান। আচ্ছা এক্স ছিল কি আমাদের ট্রেনের দৈর্ঘ্য, অতএব অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো আয়তক্ষেত্র থেকে আবারও একটি প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 1200। আচ্ছা 1200 লিখে নাও। এবার কি বলেছে? 5 সেমি দৈর্ঘ্য এবং 4 সেমি প্রস্থ বিশিষ্ট কতকগুলি টালি দিয়ে আয়তক্ষেত্রকে আবৃত করা যাবে।
অর্থাৎ এটা ধরো একটা বড় আয়তক্ষেত্র রয়েছে, তো এই যে আয়তনটা আমরা কিন্তু এই 5 সেমি এবং 4 সেমি দৈর্ঘ্যের যে টালি রয়েছে এটাকে দিয়ে আমরা আবৃত করব। তাহলে এটার ক্ষেত্রফলটা বার করো, 5 ইন্টু কী হবে 4 হয়ে যাবে। তো 4 5 20, এই 20 যে ক্ষেত্রফলটা এই টোটালটাকে দিয়ে ভাগ করে দাও, 0 0 কাটো, 2 দিয়ে 60। তো 60 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন নম্বর সি। তো দেখো কিছুই নেই অঙ্কটিতে, জাস্ট এটাকে ভাগ করে দিলেই হয়ে যাবে। 23 দাগের প্রশ্নটাকে প্রত্যেকে স্টার মার্ক বেড়ে রাখবে। এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে কি হয় বলি, এগুলো কিন্তু বীজগাণিতিক সূত্রের মাধ্যমে সমাধান করা হয়। তো বীজগাণিতিক সূত্রের মাধ্যমে সমাধান করতে গেলে তোমাদের কিন্তু 1 থেকে 1.5 মিনিট কিন্তু টাইম লেগে যাবে। তো একটি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে তোমরা মনে রাখবে, দেখো এটাকে ধরবে এ, এটাকে ধরবে বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবে। তো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যেটা হবে, ঠিক নিচের এই যে পোর্শনটা দেখছো এটার সাথে এই পরেরটা কিন্তু কেটে যাবে, শুধু এই দুটো পড়ে থাকবে। তাহলে আমাদের প্রথমটা কত আছে 2.39 এবং পরেরটা রয়েছে 1.61। এবারে এটাকে যোগ করে দাও, 9 একে 10 0, হাতে কত 1, 6 একে 7 আর 3 10 0, হাতে 1, 1 একে 2 আর 2 কত 4। আচ্ছা 2 ঘর পয়েন্ট ছিল, 2 ঘর পর পয়েন্ট বসিয়ে দাও, তাহলে দেখো আমাদের অ্যান্সার হচ্ছে 4। কোন অপশনে রয়েছে, অপশন নম্বর এতে। চলো কিছুই নেই, জাস্ট এটা সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করতে হবে, তোমরা শুধু এই দুটো যোগ করে দেবে। নেক্সট কোশ্চেন নাম্বার 24। একটু আগে আমরা এই ধরনের প্রশ্ন কিন্তু সমাধান করেছি, কোনো সংখ্যার 5% যদি 12 হয়। আচ্ছা কোনো সংখ্যার 5% যদি 12 হয় তাহলে সেই সংখ্যাটি কত? আচ্ছা 5%, ধরো এটা 5% মানে কত 100 সমান কত বলে দিয়েছে 12। আচ্ছা এটা নিচেরটা এটাকে আসলে কী হবে, গুণ আকারে হয়ে যাবে। তাহলে 5x সমান আমরা লিখতে পারি 1200, 5 দিয়ে এটাকে কাটো, 5 24 120 0, অর্থাৎ x সমান আমরা পেলাম 240। কোন অপশনে রয়েছে, অপশন নম্বর সিতে। কিছুই নেই, জাস্ট যেরকম বলেছে সেরকম ক্যালকুলেশন করবে। নেক্সট দেখো 25, কোশ্চেন নাম্বার 25 কী রয়েছে, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12। আচ্ছা অতিভুজ হচ্ছে 13 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা সমকোণী ত্রিভুজের আমরা একটা ফর্মুলা জানি, দেখো কি বলো তো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা আমাদের কি বলেছে দেখো, যদি এটা ধরো সমকোণী একটা ত্রিভুজ হয়, তো এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের কি ভূমিটা বলেছে 12 আর অতিভুজটা বলেছে 13। আচ্ছা তাহলে লম্বটা কত হবে বলো তো, এটা নিশ্চয়ই 5 হবে, কেননা অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা তাহলে অতিভুজ হচ্ছে 13, তো এটা সমান কি আমরা বলতে পারি, এটা স্কোয়ার সমান সমান 12 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার, এটা তো সমান হবে। তাহলে 5 হচ্ছে আমাদের কি উচ্চতা। তো দেখো হাফ ইন্টু ভূমি কত 12 ইন্টু উচ্চতা 5। এবার ক্যালকুলেশন করো, 2 দিয়ে রেখে কাটো 6, 5 6 কত 30। কোন অপশনে রয়েছে, অপশন নম্বর বিতে। কিছু আছে অঙ্কটাতে, কিছুই নেই, জাস্ট তোমাদেরকে এই সূত্রটা আর এটা কিন্তু জানতে হবে। চলো 26 দাগের প্রশ্নটাকে একটু স্টার মার্ক দিয়ে রাখবে, এই টাইপের প্রশ্ন কিন্তু এক্সামে তোমাদের থাকবে। তো দেখো দুটি ট্রেনের বেগের অনুপাত হচ্ছে কত 7:8। আচ্ছা 7:8 হচ্ছে গতিবেগের অনুপাত। এবার কি বলেছে, যদি দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 কিমি, আচ্ছা এই ট্রেনটি তাই তো, এটি কি বলেছে 5 ঘন্টায় 400 কিমি। আচ্ছা তাহলে এটা হচ্ছে দূরত্ব, এটা 5 ঘন্টায়, গতিবেগ কত হবে, আমরা যদি মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করি তাহলে গতি পেয়ে যাবো 5 4 40 80 কিমি। আচ্ছা অনুপাত দেওয়া ছিল কত 8, তাহলে আমাদের টোটাল গতিবেগ কত 80, নিশ্চয়ই এর সাথে 10 গুণ করা হয়েছে। আচ্ছা তাহলে এর গতিবেগটা আমরা কত পাবো, এর সাথেও 10 গুণ করে দেবো, তাহলে এটা হবে কত 70। এবার কি বলেছে প্রথম ট্রেনের বেগ কত, তো আমাদের কিন্তু 70 তো বার হয়ে এসছে, সঠিক উত্তর করবে অপশান সি 70। কিছুই নেই, জাস্ট এটার অনুপাত থেকে আমরা যেহেতু বলেছে এটার গতিবেগটা বার করে নিলাম, দেখলাম 80কে লিখেছে 8, তার মানে কি 10 দিয়ে এটাকে ভাগ করেছে, এটাকে আমরা 10 দিয়ে গুণ করে 70 করে দিলাম। চলো
ভোট বা নির্বাচন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। একটি নির্বাচন দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান এবং 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা হয় এত, তবে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন। তো দেখো মোট বৈধ ভোট, আচ্ছা 100% হচ্ছে, আমরা যদি ভোট ধরি তাহলে এটা সমান কত 75। এটা হচ্ছে আমার কিন্তু মোট ভোট। এবার বলেছে 20% কি অবৈধ হয়েছে, তার মানে 80% কী ছিল বৈধ ভোট। এই শূন্য কাটো, এই শূন্য কাটো, এবারে 5 8 40 শূন্য, হাতে 4 এবং 7 8 56 আর 4 60, অর্থাৎ একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 6000 কিন্তু আমাদের বৈধ ভোট রয়েছে। এবার কি বলেছে, এই বৈধ ভোটের কি বলেছে, যে বিজয়ী প্রার্থী দেখো ভোটের সংখ্যা হয় তবে এদের মধ্যে 55% পান, বৈধ ভোটের 55% পান একজন। আচ্ছা, তাহলে অপর প্রার্থী কতগুলি ভোট পেয়েছেন, অপর প্রার্থী তাহলে কত ভোট পাবে, এ যদি 50 পায় তাহলে বাকি কে, সে কত পাবে 45%। তাহলে এটা সমান আমরা ধরে নিতে পারি কত 100, তাহলে এটার আবার 45% বার করো, 45 মানে কত, আচ্ছা শূন্য কাটো, এই শূন্য কাটো, 5 6 30 শূন্য, হাতে আছে 3, 4 6 24 আর 3 হচ্ছে 27, 27, এই শূন্য বসিয়ে দাও। তো 2700 কিন্তু আমাদের যে অপর প্রার্থী ছিল তিনি কিন্তু এই ভোটটা পেয়েছেন। তো অঙ্কের মধ্যে কিছুই নেই, দেখো প্রথমে যেহেতু বলেছিল যে মোট ভোটারের সংখ্যা 7500, সেটা লিখেছিলাম এবং এর মধ্যে 20% ভোট অবৈধ ছিল, তাই সেটাকে বাদ দিয়েছি, অর্থাৎ 80% কিন্তু বৈধ ছিল। তো 80% মানে কত 6000 ভোট কিন্তু ছিল বৈধ। এবার এই বৈধ ভোটের মধ্যে একজন যদি 55% পায় তাহলে বাকি কত পাবে, 100-র মধ্যে 45। তাই দেখো 6000টা ছিল 100%-এর সমান, তাহলে 45% কত 2700। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 28, কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির গসাগু যদি 4 হয় তাহলে সংখ্যা দুটির লসাগু কত হবে। তো দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, 3:4 বলেছে, 3 × 4 এটা হচ্ছে সংখ্যা দুটির গুণফল এবং এটা হচ্ছে 4, এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তো 4 4 16, 3 16 48। আচ্ছা এটা কেন করলাম বলো তো, আমরা একটি সূত্র বলেছিলাম না, দুটি সংখ্যার গুণফল a × b সমান কি লসাগু, অর্থাৎ LCM × HCF। তাহলে দেখো এখানে কি করেছিলাম, সংখ্যা দুটির অনুপাত দেওয়া আছে, তাহলে এটার গুণফল কত, এটা সমান আমরা কিছু লিখতে পারি যে LCM × HCM। তো দেখো আমাদের LCM কিন্তু জানতে চেয়েছে, তাহলে LCMটা এখানে থাকলো, HCMটা এখানে গুণাকারে ছিল, তাহলে এটা ভাগাকারে এদিকে যায়, তো সেটাই কিন্তু করা হয়েছে। কোশ্চেন নাম্বার 29, খুব সুন্দর একটি প্রশ্ন এসেছে, দেখো ABC এর মান এটা হলে A/B = B/C × C/A এটা কত। তো দেখো আমরা মানটা কিন্তু বসিয়ে দেবো, A/B মানে কত, A এর মান হচ্ছে 2, তাহলে 2/3। তারপরে পরেরটা কি বলেছে B/C, অর্থাৎ 3/4, 3/4 এবং তারপরে হচ্ছে 4/2। এবার দেখো এদের অনুপাত, তো আমরা কি করব, নিচেরটা লসাগু করব। তা নিচেরটা 3 4 এবং 2 এর লসাগু কত হবে 12, প্রত্যেকটাকে 12 দিয়ে গুণ করে দাও, আর কিচ্ছু করতে হবে না। তো 12 দিয়ে গুণ করো, দেখো 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 4, 4 দুগুণে 8। আচ্ছা পরেরটা 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3, 3 তিরিক্ষে 9। পরেরটা 2 দিয়ে এটাকে 6, 4 6 24। দেখো কোন অপশনে রয়েছে এটি, 8 9 24, অপশন নম্বর বি সঠিক উত্তর। তো এই ছিল আজকে তোমাদের লেডি কনস্টেবল যে প্রিলি এক্সাম 2018, তো সেখানে সমস্ত ম্যাথের সলিউশন। আশা করি প্রথম থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছো, অনেক কিছু শেখার আছে এখানে। তো আমরা আপকামিং যতগুলো এক্সাম আছে, তো প্রত্যেকটা এক্সামকে টার্গেট রেখে আমরা কিন্তু বিগত বছরের যত এক্সাম হয়েছে তার সলভ পেপার কিন্তু আমরা সমাধান করব।
তো প্রত্যেকে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং গুরুত্বপূর্ণ ম্যাথের ক্লাস সমাধান পাওয়ার জন্য প্রতিনিয়ত ক্লাসগুলি করতে থাকবে।